शांति। रोज रात को अपना पता मेल निकालो, डायरी रखो तो डर रहेगा कि कोई घाटा ना पड़ जाए। प्रतिदिन राते निजेर चार्ट रखते होबे, डायरी रखते होबे, तबेई भय थाकबे जे कोथाओ जेनो लस ना होए जाए। कल पहले वाले भाग्यशाली बच्चों को बाप की कौन सी बात फौरन टच होगी? कल्पेर भाग्यशाली बच्चा बाबार कौन कथा संगे संगे टच होबे? बाबा रोज रोज जो बच्चों को याद की युक्तियाँ बतलाते हैं वह भाग्यशाली बच्चों को ही टच होती रहेगी। बाबा जे प्रतिदिन বাচ্চাদেরকে স্মরণের যাত্রা যুক্তি বলছে, তো এই যুক্তি ভাগ্যশালী বাচ্চাদেরই টাচ হবে, আর এই যুক্তি সেই বাচ্চারা সঙ্গে সঙ্গে জীবনে ধারণ করবে। বাবা বলেন বাচ্চাদেরকে যে কিছু সময় বার করে একান্তে বাগানে গিয়ে বসো, বাবার সাথে মিঠা মিঠা কথা বলো, নিজের চার্ট রাখো, তো তাহলে উন্নতি অবশ্যই হবে। যেমন প্রথম প্রথম মিলিটারিদের সাবধান করে অ্যাটেনশন প্লিজ বলে, তো বাবাও বাচ্চাদেরকে বলছে নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করো। বাচ্চাদেরকে বোঝাচ্ছেন বাবা এই যে জ্ঞান এই সময় দিতে পারেন, আত্মাকে অনেক খুশি হওয়ার দরকার, কেননা স্বয়ং পরমাত্মা বাবা মিলেছে। বাবাকে আমরা একবারই পাই বর্ষা দেওয়ার সময়, তো কিসের বর্ষা? বিশ্বের বাদশাহীর বর্ষা। 5000 বছর আগে মিলেছে আর 5000 বছর পরে মিলছে, আবার 5000 বছর পরে মিলবে। এটা পাক্কা নিশ্চয় আছে বাবা এসেছেন আমাদেরকে সহজ রাজযোগ শেখাতে। সেই কারণে আত্মার আন্তরিক গুপ্ত নেশা আছে যে বাবা এসে আমাদেরকে পড়াচ্ছেন। गीता का भगवान कौन है? यो चित्र बड़ा फास्ट क्लास है। गीतार भगवान के এই যে চিত্র অনেক সুন্দর। মানব পরমপিতা পরমাত্মাকে সঠিকভাবে না জানার কারণে ফিরে এটাই বলে দেয় যে সব ভগবানের রূপ। ছোট বাচ্চাকে যদি বলা হয় যে তুমি কার বাচ্চা, তো সে বাচ্চা বলবে আমি অমুকের বাচ্চা, অর্থাৎ বাবার নাম বলবে। মানব এত পূজা করে অথচ বোঝেই না যে ভগবান আসলে কে। ব্রহ্মার রাত আর দিনের কথা আছে, তো এই সব বুদ্ধিতে ধারণ করার কথা। ধারণ সেই আত্মাই করবে যে আত্মা পরমাত্মার স্মরণে থাকে, কারণ পরমাত্মার স্মরণ মানে শক্তি, বল বলা হয়েছে। তো ইয়াদ বা স্মরণকেই শক্তি বলা হয়। ঈশ্বরীয় জ্ঞান হচ্ছে ইনকাম, আর পরমাত্মার স্মরণ দিয়ে শক্তি, আর এই শক্তি দিয়েই বিকর্ম বিনাশ হয়। তোমাদের বুদ্ধির যোগাযোগ বাবার সাথেই লাগাতে হবে। বাবা এই সময় জ্ঞান দিচ্ছেন, ফিরে এই জ্ঞান আর মিলবে না, সেই 5000 বছর পরেই মিলবে। ভক্তি মার্গে সবাই সব কিছুর কর্মকাণ্ড, ক্রিয়াকর্ম, শাস্ত্রর ক্রিয়া এসব চলতে থাকে, তো একে জ্ঞান বলা যাবে না।
बच्चों को समझाने में कितनी मेहनत होती है, कितने तूफान आते हैं। বাচ্চাদের সেবা করার সময় অন্য আত্মাকে বোঝানোতে অনেক মেহনত হয়, অনেক তুফান আসে। গাতে ভি হ্যায় না নैया मेरी पार লাগাও, গাইতে থাকে না হে মাঝি নৌকা আমার পার লাগাও। তো এই জীবনরূপী নৌকাকে কোন মাঝি পার করতে পারবে? পরমাত্মা বাবা। তো বাবা যে মাঝি হিসাবে এসেছেন তো সকলের জীবনরূপী নৌকাকে পার করতে। বাবা তো পার করতে এসেছে, কিন্তু সকলের নৌকা তো পার যাবে না, কেউ তো ডুবে যাবে। তো পার সেই নৌকাই যাবে যার মাঝির প্রতি নিশ্চয় আছে, অর্থাৎ বিশ্বাস আছে। বাবার প্রতি যত নিশ্চয়, নিজের প্রতি যত নিশ্চয় থাকবে তবেই জীবনরূপী নৌকা পার যাবে। আর যদি সঙ্গদোষে চলে আসে, নিশ্চয়ের পরিবর্তে যদি সংশয়ের জন্ম নেয়, তাহলে দেখা যায় সেই নৌকা ডুবে যায়। অর্থাৎ খারাপ সঙ্গী হয়ে গেলে তো পরমাত্মা বাবা কি বলেন, সঙ্গম যুগের বাসিন্দার থেকে কলিযুগের বাসিন্দার হয়ে যায়। তো কলিযুগের বাসিন্দার মানে তো নৌকা ডুবে যায়। আত্মা শরীরের মধ্যে এসে পাট বাজায় বা অভিনয় করে। 84 জন্ম ম্যাক্সিমাম নিয়ে থাকে, বাকি তো কম হতে থাকে। এই কথা তোমরা যে বাচ্চা তোমাদের বুদ্ধিতেই থাকে, আর বুদ্ধি দিয়ে ধারণ করাটা অনেক সময় মুশকিলও হয়ে যায়। প্রথম কথা বাবা বোঝান, যেখানেই যাও না কেন বাবার পরিচয় অবশ্যই দাও, আর বাবাকে স্মরণ অবশ্যই করো। বাবার পরিচয় সকল আত্মাকে কিভাবে দেবে, এর জন্য যুক্তি রচনা করো। সেই আত্মার মধ্যে যখন নিশ্চয় এসে যাবে, তখন বুঝবে যে হ্যাঁ বাবা তো সত্য। এতে কখনো সংশয় নিয়ে আসবে না। বাবার স্মরণে থাকাটাই হচ্ছে মেহনত, কারণ এতে মায়া অপোজিশন করতে থাকে। ক্ষণেকে বাবার স্মরণকে মায়া ভুলিয়ে দেয়। এই কারণে বাবা প্রত্যেক বাচ্চাকে বলেন যে চার্ট রাখো, তাহলে বাবাও দেখবেন যে কোন বাচ্চা কতখানি আমাকে স্মরণ করছে। কোনো বাচ্চা তো কিঞ্চিত মাত্র বাবাকে স্মরণ করে না। আবার কোনো বাচ্চা এটা বলে আমি তো বাবাকে সারাদিনই স্মরণ করি। বাবা বলেন এ তো বড় মুশকিল। সারা দিন রাত তো বাঁধেলি যারা হয় তারা মার খায়, তো তারাই বাবার স্মরণে থাকতে পারে। বাবাকে বলেন শিব বাবা, কবে আমরা এই সম্বন্ধ থেকে মুক্ত হব? আত্মা পরমাত্মা বাবাকে ডাকতে থাকে, বাবা এই বন্ধন থেকে আমাকে মুক্ত করো। যদি কোনো আত্মা বাবার অনেক স্মরণে থাকে তাহলে চার্ট পাঠাতে পারে। বাবা তো ডাইরেকশন দিতেই থাকে যে রোজ রাতে নিজের চার্ট বার করো, ডায়েরি রাখো। ডায়েরি রাখলে তাহলে একটু ভয় থাকবে আমার যেন লস না হয়ে যায়। বাবা দেখবে তো তখন কি বলবে, এতখানি মিঠা বাবাকে এতখানি সময় স্মরণ করো কি? বাবা বলেন লৌকিক বাবাকে, স্ত্রীকে, বাচ্চাকে এতখানি স্মরণ করছো, সেই হিসাবে আমাকে স্মরণ করো। তো চার্ট রাখলে নিজেরই লজ্জা আসবে। এই অবস্থায় যদি আমি শরীর ছেড়ে দিই তাহলে আমি কি পদ পেতে পারি? এর কারণে বাবা বাচ্চাদের চার্টের ওপরে জোর দিতে বলেন। বাবাকে 84 জন্মের চক্রকে স্মরণ করলে তবেই আত্মা চক্রবর্তী রাজা হয়ে যাবে, আর নিজের সমান অন্য আত্মাদেরকে বানাবে, তবেই প্রজার ওপর রাজত্ব করতে পারবে। এটা হচ্ছে রাজযোগ,
নর থেকে নারায়ণ হওয়ার যোগ। এই লক্ষ্মী নারায়ণ সব থেকে বেশি মেহনত করেছিলেন, তবেই স্কলারশিপ পেয়েছে। তো অবশ্যই এদের অনেক প্রজা হবে। উঁচা থেকে উঁচা পদ প্রাপ্ত করেছে মানে অবশ্যই অনেক যোগ লাগিয়েছে, তবেই তো পাস উইথ অনার হয়েছে, অর্থাৎ সম্মানজনকভাবে পাস হয়েছে। বাবা বলেন যদি যোগ না লাগে তাহলে কারণ বার করতে হবে যে কি কারণে যোগ লাগছে না। অনেকের ধান্দা আদির যে ঝঞ্ঝাট, সেই দিকেই বুদ্ধি চলে যায়। এর থেকেও সময় বার করে পরমাত্মার স্মরণে ধ্যান দেওয়ার প্রচেষ্টা করতে হবে। কিছু সময় বার করতে হবে, বাগিচায় গিয়ে বসতে হবে। মাতা কন্যারা তো যেতে পারবে না, কারণ ঘরবার সামলাতে হয়, তো ভাইরা যেতে পারবে। कल पहले वाले जो भाग्यशाली आत्मा होंगे उनको ही ये टच होगा। कल्पेर पहले वाली अर्थात कल्पे कल्पे যারা ভাগ্যশালী আত্মা হবে, তো বাবার এই কথা সেই আত্মাদের সহজেই টাচ হবে। তারা অনুভব করবে যে ঈশ্বরীয় পড়াই তো অনেক ভালো। বাকি প্রত্যেক আত্মার বুদ্ধি তো নিজস্ব, তো প্রত্যেক আত্মা সেই বুদ্ধিকে কিভাবে কাজে লাগাবে তার নিজস্ব ব্যাপার। যেমন করেই হোক আমাকে বাবার কাছ থেকে বর্ষা নিতেই হবে। বাবা তো বাচ্চাদের ডাইরেকশন দিয়েই দেয়, কিন্তু এই ডাইরেকশন অনুসারে কর্ম তো বাচ্চাদেরই করতে হবে। तीर्थ पर बड़े बड़े पहाड़ों पर जाते हैं तो पांडे लोग सावधान करते रहते। तीर्थे যখন বড় বড় পাহাড়ে যায় তখন পান্ডা যারা থাকে তারা সকলকে সাবধান করে, অনেক মুশকিলে সেখানে যায়। তো তোমরা যে বাচ্চা, তোমাদেরকে বাবা অনেক সহজ করে যুক্তি বলছেন যে বাবাকে স্মরণ করো, শরীরের ভান খতম হয়ে যাবে। বাবা এসে জ্ঞান দিয়ে চলে যায়। আত্মার মতো এত তীখা রকেট আর কেউ হতে পারে না। বৈজ্ঞানিক চন্দ্রমাতে যে যায় তো সেখানে কত সময় নষ্ট করে, এটাও ড্রামাতে ফিক্সড আছে। এটা হচ্ছে বিজ্ঞানের কলা বা হুনর, যেটা বিনাশের কাজে সহযোগ দেয়। তারা হচ্ছে সায়েন্স আর তোমরা হচ্ছে সাইলেন্স। নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করা, এটা হয় ডেড সাইলেন্স। আমি আত্মা এই শরীর থেকে সম্পূর্ণ আলাদা। এই শরীর পুরানো জুতার সমান। বাবা বাচ্চাদের জন্য সাপের, কछुआर उदाहरण दिते थाकेन। तुम्हें कीड़े जैसे मनुष्य को भू भू कर मनुष्य से देवता बनाती हो। তোমরা কিরে অর্থাৎ পোকার সমান মানবের কাছে ঈশ্বরীয় জ্ঞানের ভূ ভূ করে মানব থেকে দেবতা বানাও। বিষয় সাগর অর্থাৎ বিষের সাগর থেকে ক্ষীরের সাগরে নিয়ে যাওয়া, এটা হচ্ছে তোমাদের কাজ। মায়া বড়ি প্রবল হ্যায়, আঁখে বড়ি ক্রিমিনাল হ্যায়। মায়া হচ্ছে অনেক শক্তিশালী এবং এই দৃষ্টি চোখ হচ্ছে ক্রিমিনাল অর্থাৎ শয়তান। জ্ঞানের তৃতীয় নেত্র যখন মেলে তখন এই দৃষ্টি সিভিল হয়। ফিরে আধা কল্প ধরে কখনো ক্রিমিনাল হবে না, অর্থাৎ এই দৃষ্টি তোমাকে আধা কল্প ধোঁকে দেবে না, ধোঁকা দেবে না। এই সময় যত পরমাত্মাকে স্মরণ করবে তত বেশি কর্ম ইন্দ্রিয় শীতল শান্ত হবে। ফিরে 21 জন্ম ধরে এই কর্মেন্দ্রিয় চঞ্চলতা করবে না। সকল কর্মেন্দ্রিয় শান্ত শতগুণী থাকবে। দেহের অভিমানে যখন আসে
তখন থেকেই সকল কর্ম ইন্দ্রিয় শয়তানি কাজ করতে শুরু করে। বাবা তোমাদের দেহী অভিমানী বানাচ্ছে আধা কল্পের জন্য বর্ষা বা সম্পত্তি মিলে যাচ্ছে। এই সময় যে আত্মা যত মেহনত করবে তত বেশি উচ্চ পদ প্রাপ্ত করবে। তার জন্য মেহনত তো করতেই হবে, অর্থাৎ দেহী অভিমানী হতে হবে, কর্ম ইন্দ্রিয়র ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে। এখনো পর্যন্ত যুদ্ধ করলে তো চলবে না। যখন কর্মাতীত অবস্থা পাবে তবেই লড়াই শুরু হবে। দিন প্রতিদিন শব্দ চারপাশে ছড়িয়ে পড়ছে না? মানবের মৃত্যুর ভয় বেড়েই চলেছে। বাবা বলেন এই ঈশ্বরীয় জ্ঞান সকল আত্মার জন্য, তাই সকল আত্মাকে পরমাত্মা বাবার পরিচয় দাও। আমরা आत्मारा सब भाई भाई। बाप कहते हैं अब कलियुग पूरा हो, सत्ययुग की स्थापना हो रही है। वह समझते हैं कलियुग तो अर्जुन बच्चा है। बाबा बोलছেন এখন কলিযুগ পূর্ণ হয়ে সত্যযুগ স্থাপনার কাজ চলছে। দুনিয়ার মানব এটা ভাবে যে কলিযুগ তো এখন বাচ্চা, কিন্তু বাবা কি বলেন বাচ্চা নয়, কিছু সময় কলিযুগের বেঁচে আছে, বাকি কলিযুগ বৃদ্ধতে পৌঁছে গিয়েছে, অর্থাৎ বানপ্রস্থি অবস্থা চলছে। এখন ভারত স্বর্গের পরিণত হতে চলেছে, আর আমরা আত্মারা বাবা শ্রীমতে চলে সেই রাজ্য স্থাপন করছি। জন্ম নিতে নিতে তোমরা পতিত হয়ে গিয়েছ, এখন তোমাদের পবিত্র হতেই হবে। ज्ञान के तीसरे नेत्र को धारण कर अपनी धोखेबाज आँखों को सिविल बनाना है। याद से ही कर्म इंद्रिया शीतल शतगुणी बनेगी, इसलिए यही मेहनत करनी है। ज्ञानेर तीसरा नेत्रके धारण करे निजेर जे धोखाबाज दृष्टि সেই দৃষ্টিকে সিভিল বানাতে হবে, শুদ্ধ পবিত্র বানাতে হবে। বাবার স্মরণে থেকে কর্ম ইন্দ্রিয়কে শীতল শতগুণী বানাতে হবে। এর জন্য মেহনত করতে হবে। মেহনত হচ্ছে দেহী অভিমানী হতে হবে আর বাবার ইয়াদের যাত্রাকে বাড়াতে হবে। धंधे आदि से टाइम निकाल एकांत में जाकर याद में बैठना है। कारण देखना है कि हमारा योग क्यों नहीं लगता है। अपना चार्ट जरूर रखना है। बाबा बोलेन ধান্দা আদিতে থেকে সময় বার করে একান্তে গিয়ে বসো, কারণ দেখো যে আমার যোগ কেন লাগছে না। নিজের চার্ট অবশ্যই রাখো। सहन शक्ति द्वारा अविनाशी और मधुर फल प्राप्त करने वाले सर्वों के स्नेही भव। সহ্য শক্তির মাধ্যমে অবিনাশী আর মধুর ফলকে প্রাপ্ত করার জন্য সবাইয়ের স্নেহী হও। सहन करना मरना नहीं है, लेकिन सबके दिलों में स्नेह से जीना है। বাবা বলছেন তুমি যে সহ্য করছো এই সহ্যকে মরে যাওয়ার কথা বলা হবে না বা মারা যাওয়ার কথা বলা হবে না। সহ্য করা মানে সবাইয়ের দিলেতে বা সবাইয়ের হৃদয়ে স্নেহের আধারে বেঁচে থাকা বলা হয়। कैसा भी विरोधी हो रावण से भी तेज हो। যেমন ধরনেরই বিরোধী আত্মা হোক না কেন বা রাবণের থেকে অনেক তেজ বা শক্তিশালী হোক না কেন, বাবা বলেন একবার সহ্য না 10 বার সহ্য করতে হলেও সহ্য করো,
কারণ সহ্য শক্তির ফলাফল অবিনাশী আর মধুর হয়ে থাকে। শুধুমাত্র এই ভাবনা রেখো না কি আমিই এত সহ্য করব, এও তো কিছু সহ্য করে বা সেও সহ্য করবে। তো বাবা বলেন, অল্পকালের ফলের ভাবনার ইচ্ছা রেখো না, দয়া ভাব রাখো। এটাই হচ্ছে সেবা ভাব। যার মধ্যে সেবা ভাবনা থাকে সে সকল কমজোরি বা দুর্বলতাকে সমিয়ে নেয়। অর্থাৎ যেমন সাগর, নদী যখন সাগরকে নোংরা দিয়ে দেয়, সাগর কখনো নদীকে ফিরিয়ে দেয় না। সাগর কি করে, ঢেউ দিয়ে ছোটোখাটো নোংরা আবর্জনাকে কিনারায় তুলে দেয় এবং বড় বড়গুলোকে একদম ভেতরে নিয়ে নেয়, ওপরে পরিষ্কার রেখে দেয়। নদীর সাথে সাগর কখনো যুদ্ধ করে না। যুদ্ধ মানে তাকে ফিরিয়ে দেওয়া মানে যুদ্ধ করা বা মোকাবেলা করা, সামনা করা, তো সেগুলো করে না। তো বাবাও কি বলেন, তোমরাও সাগরের বাচ্চা, তো সাগরের গুণাগুণ তো তোমাদের মধ্যেই থাকবে না। जो बीत चुका उसको भूल जाओ, बीती बातों से शिक्षा लेकर आगे के लिए सदा सावधान रहो। যেটা হয়ে গিয়েছে সেটাকে ভুলে যাও এবং যেটা হয়ে যায় তা থেকে কিছু শিখে নাও। শিক্ষাকে ধারণ করে আগে যত চলতে থাকবে তো সাবধানতা বাড়বে, সাবধানের আধারে কর্ম করবে, তো পুনরায় সেই ভুলটার হবে না। स्वयं और सर्वों के प्रति मनसा द्वारा योग की शक्तियों का प्रयोग करो। নিজের এবং সকল আত্মার প্রতি মনের আধারে যোগের শক্তিকে প্রয়োগ করতে হবে, ব্যবহারে নিয়ে আসতে হবে। যেমন বাপ-দাদার সকল আত্মার প্রতি দয়া আসে, ঠিক সেই রকম তোমরা যে বাচ্চা, মাস্টার দয়ালু হয়ে নিজের মনসার বৃত্তির মাধ্যমে, বায়ুমণ্ডলের মাধ্যমে আত্মাদেরকে বাবার মাধ্যমে যে শক্তি মিলেছে সেই শক্তি সকল আত্মাকে দাও। যখন অল্প সময়েতে সারা বিশ্বের সেবাকে সম্পন্ন করতে হবে, তত্ত্বর সহিত সবাইকেই পাবন বানাতে হবে, তবেই মনসার মাধ্যমে তীব্র গতিতে সেবা করো, যোগের শক্তিকে প্রয়োগ করো। ওম শান্তি।